জামা পরার ক্ষেত্রে, চুল কাটার ক্ষেত্রে, এমনকি এমন সব কাজে অনুকরণ করে যেগুলি হাস্যকর। ঘুমানোর জন্য কাফেরদের অনুসরণ করে, কেমনে ঘুমাইতো দেখে আসছে, কোনবার কিভাবে কি করে, যত কিছু ওখানে ওই দেশে কি হয়, কাফেরদের দেশে কি হয়, সেগুলি অনুসরণে বসে থাকে। তার বাইরেও কাফেরদের নীতি আদর্শ তাদের কাছে আদর্শ হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত তাদের এই সমস্ত সেকুলারিজম, তাদের এগুলি আদর্শ হয়ে যাচ্ছে এদের কাছে। তাদের তথাকথিত বিভিন্ন ইজম, এগুলি যুবকদের আদর্শ হয়ে যাচ্ছে। এমনকি তারা যে সমস্ত অন্যায় আচরণ করছে সেগুলি দেখে দেখে এরা এই দেশে সেগুলি পচানোর চেষ্টা করছে। এগুলিও ক্ষতিকর দিক। সপ্তম যে কাজটি যুবকদের মধ্যে থাকে সেটা হচ্ছে আকীদাগত বিভ্রান্তি তৈরি করে। তারা বিভ্রান্তি গ্রহণ করে নেয় না। তাদেরকে অবশ্যই দ্বীনের মৌলিক নীতি আলেমদের থেকে, যারা সত্যনিষ্ঠ আলেম তাদের থেকে গ্রহণ করে নিতে হবে। ভুল আলেমদের কাছে তাদের যাওয়া যাবে না। অষ্টম যে কাজটি তারা করে থাকে সেটা হচ্ছে, অনেকেই পিতামাতার অবাধ্য হয়, অনেকে আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করে, অনেকে দেখা যায় প্রতিবেশীকে কষ্ট দেয়। এগুলি থেকে তাদের বেরিয়ে আসতে হবে। নবম যে কাজটি দেখা যায়, অনেকেই তারা খারাপ বন্ধুর সাথে আড্ডা দেয়। এই খারাপ বন্ধুর সাথে আড্ডা মানুষের জীবনকে খারাপে পরিণত করে, যুবকদেরকে একেবারেই নষ্ট করে দেয়। আর 10 নম্বর হচ্ছে, হাতের মুষ্টির মধ্যে যেই জিনিসটা আছে অর্থাৎ মোবাইলটা, দয়া করে মোবাইলটাকে হয় নিয়ন্ত্রণ করবেন, নয় একেবারে বাটন ফোন ব্যবহার করবেন। আপনার জন্য নয়, যিনি হারাম দৃশ্য দেখবেন তার জন্য সেটা মোটেই বৈধ নয়। অনেকেই আপনি দেখতে পাচ্ছেন সারা রাত ধরে হারাম দৃশ্য দেখে সকালে ঘুমিয়ে পড়ে সালাত বাদ দিয়ে। এটা যুবকদেরকে নষ্ট করছে। এইটা 11তম যে ক্ষতিকর দিক আছে তা হচ্ছে, যুবকরা অনেকে সম্পদ পেলে পাগল হয়ে যায়। অনেকে অবসর সময় কাটায় আর অনেকে অবসর সময় পায় না। ইমানদাররা অবসর সময় খুঁজে না, তারা অবসর সময় আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। আর যারা ফাজির হয়ে যায় যুবকদের মাঝে, তারা অবসর সময় তাদেরকে নষ্ট করে দেয়। 12 নম্বর যে জিনিস তাদেরকে বিব্রত নষ্ট করে তা হচ্ছে জাহাল। দিন সম্পর্কে তারা মূর্খ থেকে যায়। দিন সম্পর্কে জানতে হবে, নাহলে তারা যুবকরা নষ্ট হয়ে যাবে। 13 নম্বর, অনেকেই যুবকদের বিভিন্ন যে সমস্ত কারণে তাদের যে আর্থিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে ওঠার চেষ্টা তারা করে না। বাবা মার কাছে হক কথা, কোনো নিজের মানসিক সমস্যার কথা বলতে পারে না। অনেক সময় মানসিক সমস্যা থেকে তারা বেরোর জন্য অনেক সময় তারা মাদকের আশ্রয় নেয়। এটা তাদের জীবন এবং যৌবনকে নষ্ট করে দেয়। তারা বুঝতে পারে না। এগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সুতরাং আমরা জানতে পারলাম কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে চলতে বলেছেন, আর আমরা আমার সন্তানদের কোন দিকে পরিচালিত করছি, আমাদের যুবকরা কোন দিকে চলছে। আমরা যেই সমস্ত জিনিস থেকে দূরে থাকলে আমাদের যুবকরা দ্বীন ও শরিয়ার পথে চলবে। সেই সমস্ত জিনিসের উপর যুবকদেরকে পরিচালিত করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।